আজকে ছিল 30শে মার্চ রবিবার। এখন প্রায় ওই 6:30টার মতন বাজছে। আগের ব্লগে শেয়ার করেইছিলাম। ফাইনালি অনেক আলোচনার পরে হয়েছিল আমরা প্রথমে আসবো সায়েন্স সিটি, সেইখান থেকে যাব হচ্ছে সিটি সেন্টার। তো সেই মতন আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। আর আমাদের টিকিটটা একদম লাস্ট ছিল ডাইনোসরের এই শোটা দেখার জন্য। সায়েন্স সিটিতে মেনলি আসা তোজোর জন্যই, আর তোজোর এই শোটা দেখার জন্যই। এটা যদি দেখা না হতো তাহলে ভীষণভাবেই মন খারাপ হয়ে যেত। ওই দেখ লাভা। এসিটা কি ঠান্ডা হয়ে গেছে? আজ থেকে 460 কোটি ক্রোমোটোলাইটসের ফটোসিনথেসিসের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। 120 কোটি বছর আগে এক একটা ওই যে গাড়িগুলো মানে ট্রেনের মতন যাচ্ছে, ট্রেনের ট্র্যাক দিয়ে, ওগুলোতে 12 জন করে আটে। তো আমাদের ফুল ফ্যামিলি একটা গাড়িতেই আমরা বসেছিলাম। আর তার জন্য বেশ মজাও হচ্ছিল। গুঞ্জাকে আর তোজোকে সামনে নিয়ে আমি আর দিদি বসেছিলাম, আর মোহর বসেছিল। এটা কিন্তু বেশ একটা মজার এক্সপিরিয়েন্স লাগছিল। বাচ্চারা তো এনজয় করছিলই, সাথে সাথে বড়রাও আমরা কিন্তু বেশ মজা পাচ্ছিলাম। অনেক দিন আগে ক্লাস 7-এ পড়তে আমি যখন সায়েন্স সিটিতে এসেছিলাম তখন কিন্তু এই শোটা ছিল না। তখন একটা ডাইনোসরের মিউজিয়াম ছিল, সেটা দেখেও আমরা ছোট বয়সে প্রচুর মজা পেয়েছিলাম। জুরাসিক যুগের শেষ আর ক্রিটেশিয়াসের প্রথম পর্যায় জুড়ে ডাইনোসরদের স্বর্ণযুগ। বাপরে ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসোরোলোফাস, এটা কি উটের মতো দেখতে দেয়? হ্যাঁ বাবা, এটা তো এইটাকে দেখো, এটা দেখো বাবা, এটা আবার কি গোসাপের মতো? গোসাপ হবে। প্রায় হচ্ছে 15 থেকে 20 মিনিটের শোটা ছিল। আর বসে বসে যেহেতু দেখতে হচ্ছিল বেশ মজাই লাগছিল। আর এটা টিকিট প্রাইস ছিল 50 টাকা। তো সেই হিসাবে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আরও সায়েন্স সিটিতে প্রচুর ঘোরার জায়গা আছে, তার জন্য শীতকালে দুপুর থেকে আসলে পরে ভালো লাগে। এই গরমের ওয়েদারে দুপুর থেকে আসা তো একদমই সম্ভব নয়। আর আমরা এসে যে লাস্ট মোমেন্টে এটা দেখতে পেয়েছি সেটাই অনেক। এখন পুরো হচ্ছে বন্ধ করছে, প্রসেস চলছে বন্ধ করার। শোটা তো বন্ধ হয়েই গেছে, সায়েন্স সিটির গেটও এবার বন্ধ হয়েই যাবে। 7টা মতন আমাদের বেজে গিয়েছিল। সায়েন্স সিটি থেকে সিটি সেন্টার CC1 আর কি পৌঁছাতে 15-20 মিনিট মতনই সময় লাগে। একটা দিদিদের গাড়ি ছিল আর একটা আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর এখানে আমরা সিটি সেন্টারে পৌঁছেও গিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটু ঘুরে দেখবো, তো বুঝতেই পারছো 7:30 বাজতে যাচ্ছে। আর বাচ্চাগুলোরও এবার বাড়ি যেতে ইচ্ছা করছে। ওরাও তো দুপুরবেলা থেকে ঘুমোয়নি আজকে, এখানে আসবে করে। তো একটুখানি আজকে রিফ্রেশমেন্টের জন্য কিছু কোল্ড কফি বা কফি এই সমস্ত কিছু খাবো, একটু গল্প করব, আর এই মলটা একটু ঘুরে দেখা আর কি। আর সেরকম কিছু প্ল্যান নেই, শপিংয়ের প্ল্যানটা এখন স্কিপ করলাম, পরে না হয় দেখা যাবে। কোথায় বসবো ঠিক করতে করতে আমরা এখানে এসেছিলাম। ক্র্যাফট কফি বলে একটা ক্যাফে আছে সেইখানে। তো আজকে যেহেতু সানডে পুরোটাই ভর্তি ছিল ভেতরটা, বাইরের জায়গাটাতেও। তবে তারপরে আমরা বসার মতন জায়গা পেয়ে গেছিলাম। আমরা যেহেতু অনেকজনই আছি সেই জন্য 10টা মতন আমাদের চেয়ার লেগেছিল। আর এই জায়গাটা বেশ ভালো, খোলামেলা। পেছনেই হচ্ছে মনোরেলের লাইন যাচ্ছে, সেখান দিয়ে যখন মনোরেল যাচ্ছে তোজো আর গুঞ্জা তো খুবই খুশি হয়ে পড়ছে। অ্যাম্বিয়েন্সটা বরাবরই সিটি সেন্টারের বেশ ভালো লাগে গল্প আড্ডা এসবের জন্য। মা আর মণিমা অর্ডার করেছিল হচ্ছে ক্যাপুচিনো কফি, সেটাও চলে এসেছে। আর দিদি আর হচ্ছে মোহর আর উজ্জ্বল অর্ডার করেছিল কোল্ড কফি। আমার কোল্ড কফি খুব মিষ্টি লাগে, তাই আমি অর্ডার করেছিলাম আইস কফি, আইস ক্যাপুচিনো যেগুলো সেগুলো, ওটাতে কফির ফ্লেভারটা থাকে। আর কাকু কাকিমা অর্ডার করেছিল চা। খাওয়া দাওয়া করে 8:30টার সময় আমরা বেরোলাম। এরকমভাবে আজকের সন্ধ্যাটা বেশ সুন্দর করে কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।